৫ আগস্ট ২০২৪ ৩৬ দিনের রক্তঝরা জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত দিগন্ত। ঢাকার রাজপথ তখনও থমথমে, কিন্তু বাতাসের বারুদ আর ছাত্র জনতার অদম্য সংকল্প বলছিল আজ আর ফেরার কোনো পথ নেই। শেখ হাসিনার পতন ঠেকাতে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ও সেনাটহল, অথচ ঢাকার প্রবেশমুখগুলোতে জড়ো হতে শুরু করেছে লাখো মানুষ। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। গণভবনে শেখ হাসিনার চরম উত্তেজনাকর বৈঠক। সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তারা হাজির। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেখ হাসিনা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ প্রধানের কাছে প্রশ্ন তোলেন, পুলিশ পারলে সেনাবাহিনী পারবে না কেন? কিন্তু বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তৎকালীন আইজিপি জানিয়ে দেন কঠিন সত্য। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর পুলিশের কিছু করার সামর্থ্য নেই, এই কথাটি সরাসরি জানিয়ে দেন শেখ হাসিনাকে। অবশেষে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার অনুরোধ জানান। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া শেখ হাসিনা তখন চরম ক্ষুব্ধ হয়ে চিৎকার করে ওঠেন। নিজেকে গণভবনেই কবর দিয়ে দেওয়ার মতো কথাও বলেন তিনি। ছোট বোন শেখ রেহানা চেষ্টা করেও তাকে রাজি করাতে পারেননি। সময় তখন দ্রুত ফুরিয়ে আসছে। অবশেষে আমেরিকা থেকে ছেলে সজীব ওয়াজেদ জয় ফোনে মার সাথে কথা বলেন। জয়ের বোঝানোর পর শেষমেশ পদত্যাগ ও দেশ থেকে রাজি হন তিনি। শেষ সময়ে তিনি টিভিতে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু রাজপথের বাস্তবতা সেই সুযোগ দেয়নি শেখ হাসিনাকে। এরপর ঘড়ির কাঁটায় সকাল ১১টা। আইএসপিআর জানায় সেনাপ্রধান দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই খবরের পর ছড়িয়ে পড়ে জল্পনা কল্পনা। ঢাকার চারপাশের প্রবেশমুখগুলোতে তখন বাঁধভাঙা জোয়ার। যাত্রাবাড়ি, উত্তরা, শাহবাগ, সায়েন্স ল্যাব সব ব্যারিকেড আর সাজোয়া যান অতিক্রম করে রাজপথে নেমে আসে কোটি কোটি জনতা। গুলি আর রক্তচক্ষুকে পরোয়া না করে বুলেট ভেদ করে এগিয়ে আসে ছাত্র, শিক্ষক, শ্রমিক আর সাধারণ মানুষ। ঢাকা পরিণত হয় জনতার সমুদ্রে। দুপুর ২টা ২৫। গণভবনের পেছনের হেলিপ্যাড থেকে একটি সামরিক হেলিকপ্টার উড্ডয়ন করে। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শেষ মুহূর্তে ভারতে পালিয়ে যান দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। অবসান ঘটে এক দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের। তার ঠিক পরেই দুপুর ৩টা নাগাদ গণভবনের ফটক খুলে যায়। প্রবেশ করে হাজার হাজার জনতা। রাজপথে নেমে আসে লাখো মানুষের বিজয়ের উল্লাস। বিকেল ৪টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং রক্তাক্ত জুলাইয়ের শত শত শহীদদের আত্মত্যাগ আর হাজারো মানুষের অদম্য সাহসে রচিত হয় ইতিহাস। ৫ আগস্ট কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল ফেসিবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ও তার তরুণ প্রজন্মের এক নতুন দিগন্তে পদার্পণের দিন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।